আচ্ছা, তো নর্মালি যে স্কিলগুলো দরকার বর্তমানে আমাদের এখানে, নর্মালি স্কিলগুলো আমাদের আসলে অনেক মানে তোমার ওয়ার্ল্ডে প্রচুর জব আছে, তবে ভালো কাজ জানা জানা লোকের অনেক অভাব। আমরা যদি একটু ফাইবারে একটু ঢুকিয়ে 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 আসি। আচ্ছা, তা আমরা যে দুই একটা স্কিল দেখাবো, এর মাঝে ইম্পর্টেন্ট হচ্ছে আমরা যদি শপিফাইটা একটু সার্চ দিই। দেখো, বর্তমানে ফাইবার অনেক কিছু চেঞ্জ করে ফেলছে, এখন প্রোফাইল দেখায়, মানে তুমি কি কাজ করো না করো, টপ রেটেড প্রোফাইল সবার আগে দেখায়। ফ্রিল্যান্সার নিউ এগুলো দেখায়। সার্ভিসেস, তুমি সার্ভিস দেখবা না ফ্রিল্যান্সার দেখবা, প্রথমে দেখাতেছে। বুঝছো তো? এখানে অনেক অনেক টাফ এই জায়গায় ঢুকা, কারণ বেশিরভাগই দেখা যায় টপ টপ ফ্রিল্যান্সার। আহ শপিফাই ডেভেলপার বেশিরভাগই আর কি এরকম। আহ, আচ্ছা, তো পিসিটা হঠাৎ করে স্লো কাজ করতেছে। 1 মিনিট, সব ক্লোজ করে নি। আচ্ছা, তো এটা হচ্ছে যারা ফ্রিল্যান্সার, মানে তুমি ফ্রিল্যান্সার দিয়ে ওরা টাস্ক করছে নতুন আর কি। আর যদি সার্ভিস আমরা ক্লিক করি, মানে আমি সংখ্যাটা কতটুকু আছে এটা দেখাইতেছে আর কি। আচ্ছা, দেখো 73,000 লোক এখানে সহি নিয়ে কাজ করে। তো ফাইবারের মাঝে এটা তো রেটিং, মানে তার পয়েন্ট কত। এটা হচ্ছে তার রেটিং আর কি। আর এটা হচ্ছে সে কয়টা কাজ করছে এই পর্যন্ত। 200 কাজ করছে, তার বেসিক রেটটা হচ্ছে $85। তো এটা নর্মালি একজন ফ্রিল্যান্সার এরকম কাজ থাকে। তো আমরা যদি মানে একটু গিগ গুলো এগুলো এগুলো গুলো ফাইবারে গিগ করে আর কি। তো বর্তমানে আসলে অ্যাকাউন্ট খোলাটাই কঠিন এবং স্টাফ হয়েছে, মোটামুটি ভালো স্টাফ। আর আমরা ফ্রিল্যান্সারে ক্লিক করলে মানে টপ রেটেড ফ্রিল্যান্সার গুলো মনে হয় দেখায় আর কি। ঠিক আছে, যারা শপিফাই নিয়ে কাজ করে শুধু ওদেরকে দেখায়। এর মধ্যে বাংলাদেশের আমি দেখি না, কারো বাংলাদেশে খুবই কমই আছে, টপ রেটের মধ্যে বাংলাদেশে কমই আছে। বুঝছো? লেভেল 2 সেলার পাকিস্তানি বেশিরভাগ, পাকিস্তান, মেক্সিকো, এই পেজের মধ্যে বাংলাদেশি নাই। দেখো, পাকিস্তানের কিন্তু অ্যাভেলেবেল, বাংলাদেশি আমি দেখি না। এই বাংলাদেশে একটা আছে। তো সে মনে হয়, দেখো কত অর্ডার সে কমপ্লিট করছে দেখছো, অনেক বিশাল। সে অনেক ভালোই জানে মোটামুটি আমার মনে হয়।
বাংলাদেশি 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 বাংলাদেশ একটা আছে সজীব। আচ্ছা, আমরা যদি এখানে আরো মনে হয় কিছু আছে এখানে। প্রফেশন ওয়ার্ডপ্রেস শপিফাই ডেভেলপার 1,000। আমি যদি এটাতে ক্লিক করি, 1,000। আচ্ছা যাক, আমরা মোটামুটি এই মানে এই অনেক ভালো কাজ আছে এখানে, হ্যাঁ। তো আমরা যদি এইগুলো একটু ভালো করে খুঁজে বের করতে পারি, তাহলে মোটামুটি আই হোপ তোমরা বুঝতে পারবা। আহ বারবার এটা আসলে না। ফাইল তো অনলাইনে কাজ করতে গেলে নিজের আইডেন্টিটিটা খুবই ইম্পর্টেন্ট একটা আইডেন্টিটি আর কি, হ্যাঁ। যেমন মনে করো যে আমরা ইচ্ছা ইচ্ছা মতো কিন্তু ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারি, ঠিক আছে। কিন্তু তুমি কিন্তু ইচ্ছা মতো অ্যাকাউন্ট খুলতে পারবে না ফাইবারে, আপওয়ার্কে। তোমার একটা আইডি, তুমি একটা অ্যাকাউন্টে খুলতে পারবে না। তো বাংলাদেশের ডলারগুলো আনাটা অনেক কঠিন কাজ। পেপাল যেহেতু বাংলাদেশে নাই, এই জন্য ডলারটা আনা অনেক কঠিন কাজ, ঠিক আছে। এই জন্য আমরা যে কোনো ব্যাংকের একটা, সবার আগে একটা ইমেল ইমেল লাগবে, মাস্ট। ইমেলটা যাতে পাসওয়ার্ডটা, তোমরা অবশ্যই স্ট্রং একটা পাসওয়ার্ড দিবা, যাতে যে কোনো সময় ওপেন করছি, যে কোনো সময় যে কোনো জায়গায় ওপেন করতে পারো। ইমেল দরকার, প্রথম ভালো একটা ইমেল দরকার। তোমার নাম দাও, তুমি যেভাবে সুন্দর হোক একটা গুগল জিমেলের একটা অ্যাকাউন্ট খুলে ফেলবা, 1 নম্বর। নাম্বার 2, একটা ব্যাংক অ্যাকাউন্ট করবা। আহ এখন না করো কিন্তু পরে করো, হ্যাঁ। তো তোমার তোমার যদি 18 বছর হয়, তাহলে 18 বছর হলে অবশ্যই অ্যাকাউন্ট করতে পারবা। আর স্টুডেন্ট অ্যাকাউন্ট তো করা যায়। তো একটা অ্যাকাউন্ট দরকার। তারপরে একটাই আছে, লাস্টে আমি দেখাবো পেওনিয়ার কিভাবে খুলতে হয় আর কি। পেওনিয়ার যেটা, যার মাধ্যমে তুমি টাকা ব্যাংকে নিয়ে আসবা বাংলাদেশে। ওই জিনিসটা আমরা যখন আহ, কাজ শিখে ফেলবো, 1 থেকে 1.5 মাস পর আমরা অ্যাকাউন্ট করবো। এবং আশা করি 2 মাসের মধ্যে যাতে আমরা একটা আর্নিং নিয়ে আসতে পারি, এই হচ্ছে আমাদের টার্গেট। তো আসলে কাজগুলো করতে গেলে আমাদের কিছু জিনিসপত্র লাগে, বেসিক জিনিসপত্র লাগে। যেমন আমাদের একটা ডোমেন দরকার হয়, একটা একটা সাইট দরকার হয়, একটা পোর্টফোলিও দরকার হয়। তো যাক, এগুলো আমি আপাতত ম্যানেজ করে দিব যাতে এগুলো না লাগে। তবে আমাদের কিছু প্রজেক্ট করতে হবে শপিফাই নিয়ে, আমাদের যে কাজকর্ম। শপিফাইটা একটু আমরা একটু দেখি কি শপিফাই। দেখো, এটা হচ্ছে আমাদের শপিফাই অ্যাকাউন্ট, শপিফাই। তো আমাদের আসলে সিএমএস, মানে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, আমাদের সিএমএস। হাউ মেনি সিএমএস, আমি বলি হাউ মেনি সিএমএস ইন দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, দেখো এখানে বলছে আমাদের ওয়ার্ডপ্রেস হচ্ছে সবচেয়ে বেশি সিএমএস, 43%। বুঝছো? মানে বিশ্বের যদি 100 ওয়েবসাইটের মধ্যে 43টা ওয়েবসাইট হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করে, তাহলে আদার্সটা কই যায়? তো পপুলার, হ্যাঁ। এর মধ্যে 68% ওয়েবসাইট সিএমএস ইন দ্য মার্কেট। শপিফাই হচ্ছে 6.2%, উইক্স 3.8%। আর তো, এবং আদার ইউজ 62%। ঠিক আছে, 62% মানে তোমার ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করে আর কি। মানে মেজর মার্কেট হচ্ছে তোমাদের ওয়ার্ডপ্রেস দিয়া। মাত্র 6.2% হচ্ছে শপিফাই দিয়ে। আর আরেকটা জিনিস হচ্ছে উইক্স, ওইটা হচ্ছে 3.8%। আরো আছে। তো তার মানে, তাহলে আমরা শপিফাই শিখবো কেরা? তাহলে এত কম পার্সেন্ট, 60, মানে 100-এর মধ্যে 6.5, ঠিক না? তাহলে অনেক কম তো। তো এর মাঝে তোমার দেখো, এই জায়গায় একটা ইয়ে দিছে যে ওয়ার্ডপ্রেস তো ইউজ করে, হ্যাঁ। ওয়ার্ডপ্রেস আসলে যারা যারা বড় বড় কোম্পানি, বিশাল বড় বড় কোম্পানি, ওরা কি করে ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ করে। কারণ ওয়ার্ডপ্রেস একটু মানে এটা হচ্ছে অনেক সস্তা একটা প্রোডাক্ট। তারপরে
ওয়ার্ডপ্রেসে প্রবলেম আছে অনেক, যেগুলো আসলে যে কেউ ওপেন করতে পারে, কোনো সমস্যা নাই, সব ওপেন একটা সফটওয়্যার, যে কোনো ডোমেন হোস্টিং এ সে ইউজ করতে পারে, কোনো সমস্যা হয় না। কিন্তু শপিফাই তার নিজস্ব একটা সার্ভার থাকে, নিজস্ব সবকিছু নিজস্ব, অল ইন, মানে ডোমেন ডোমেন তুমি বাইরে থেকে নিয়ে আসতে পারবা, কিন্তু ওরাই ডোমেন সাপ্লাই করে, ওরাই অ্যাপ সাপ্লাই করে, সবকিছু ওরাই করে আর কি। হ্যাঁ, তো আমাদের যে জিনিসগুলো আসলে জানা দরকার, আমাদের এখানে তোমার ওয়ার্ডপ্রেসটা আসলে অনেক একটা পপুলার একটা রিয়েলি, কিন্তু আসলে আমরা যখন মার্কেটে কাজ করি, তুমি, আমি যদি ফাইবারটা দেখাই, আমি ফাইবারকে দেখাইছি কিনা আমি জানি না, ফাইবারে ওয়ার্ডপ্রেসে দেখিতে কি অবস্থা। ওয়ার্ড সরি সরি সরি, ফাইবার দেখো। আচ্ছা দেখো, ফাইভ ফাইবারে তোমার হচ্ছে 2800, মানে প্রায় 3000-এর কাছাকাছি ফ্রিল্যান্সার আছে ওয়ার্ডপ্রেস ডেভেলপার দিয়ে। বুঝছো, ওয়ার্ডপ্রেস ডেভেলপার দিয়ে তোমার 2800 মতো ইয়ে আছে। আচ্ছা তাহলে, আর দেখো শফিফাই কত আছিল সম্ভবত, 1000 না কত, 2000-এর মতো। 2000 প্লাস আর কি, মানে প্রায় কাছে, তবে 2800 মানে একটু কমই আর কি। তবে যদি তুমি ওয়ার্ডপ্রেসে তুমি সার্ভিস দেখো, দেখবা যে কত হয় ওয়ার্ডপ্রেস। ফাইবারে অনেক কিছু চেঞ্জ করে ফেলছে আর কি। এই যে ওয়ার্ডপ্রেস 2800, কিন্তু যদি সার্ভিস দাও তুমি 1 লাখের কাছাকাছি দেবে, 1 লাখ প্লাস। ঠিক আছে, দেখো ফাইবারে কিন্তু মানে ওয়ার্ডপ্রেস দিয়ে মতো $20 কিন্তু কাজ করে। 80 কম আছে, 80, 90, 100 আছে অ্যাভেল, কিন্তু অনেক চিপ রেটে কাজ হয়। মানে যারা নাকি ওয়ার্ডপ্রেসের কাস্টমার গুলো আসলে না, মানে একটু খাচ্ছর টাইপের নর্মালি, ওরা আসলে বেশি বার্গেনিং করে, তোমার তোমার সাথে বেশি বার্গেনিং করবো। এবং উম, মানে তুমি আসলে ধরো একটা শপিফাই নিয়ে তুমি যদি মাসে যদি 5টা কাজ করতে পারো, তো মিনিমাম 1000-20 টাকা কাজ করতে পারবে। কিন্তু ওয়ার্ডপ্রেস দিয়ে তুমি 20টা কাজ করো, তো 20,000 টাকা ইনকাম করা খুবই কঠিন কাজ হবে। ঠিক আছে, তো আমরা ওয়ার্ডপ্রেসের বেসিক জিনিসটাও শেখাবো, যাতে ওয়ার্ডপ্রেসের 2টা বা 3টা গিগ করতে পারি। এবং শপিফাই তুমি 3টা বা 4টা গিগ করতে পারবা। তো এবং এই 2টা জিনিস আমরা শিখা 1 মাসে 1-1.5 মাসে শিখবো, চেষ্টা করব। তো শপিফাই করতে গেলে আমাদের না, যেহেতু আমাদের বলছি ডোমেন হোস্টিং কোনো কিছু লাগে না, এই যে শপিফাই নিজস্ব সাইট এটা, বুঝছো, shopify.com, shopify.com। তো শপিফাই কি, মানে একটা ক্লায়েন্টের 3 দিনের ফ্রি দেয়, মেবি 14 দিনের একটা ফ্রি দেয়। তো তুমি যদি এটা কিনা ইউজ করতে হয়, যদি তুমি $1 দিয়ে কিনো, তাহলে তোমার 3 মাস $1 করে কাটবো। ঠিক আছে, তো যেহেতু আমরা, মানে তুমি ক্লায়েন্টের কাজ করবা, তোমার তো, তুমি তো শপিফাই তোমার দরকার নাই, শুধু শেখার জন্য দরকার, আর হচ্ছে ক্লায়েন্টের কাজ করার জন্য। এই জন্য ওরা একটা সার্ভিস রাখছে যে শপিফাই পার্টনার। এটা শপিফাইয়ের মেইন সাইট। এটা নর্মালি যখন অনেকের অনেকগুলো সাইট থাকে, তখন ওরা এই পার্টনার ইউজ করে। আর নর্মালি কেউ যদি একটা অ্যাকাউন্ট খোলা, একটাই একটাই ওয়েবসাইট বানাবো, তখন তারা কিন্তু এই এখানে ঢুকা লগ ইন করে, মানে চার্ট ফ্রি ডায়ালে ক্লিক করে একটা স্টোর বানাই ফেলে আর কি। সিম্পল একটা স্টোর বানাই, সব বলবো তো, আই এম স্টার্টিং, আই এম অলরেডি সেলিং, অনলাইন পার্সন, এরকম কিছু অপশন ক্লিক করলে অটোমেটিক একটা তুমি বানাতে পারবা। যেহেতু এটা আমাদের তো দরকার না, এটা ক্লায়েন্টরা বানায় তোমার সাইট দিব, তুমি ওই ক্লায়েন্টের সাইডে তুমি কাজ করবা, আর তোমার এগুলো দরকার নেই। আমাদের দরকার partner.shopify.com। সবার আগে তোমার এটা ওপেন হোক, আমরা সবার আগে সবার মোবাইল কম্পিউটার আগে
তোমার জিমেইল অ্যাকাউন্টটা খুলে নিবা। ঠিক আছে, তোমার জিমেইল অ্যাকাউন্টটা খুলে তারপরে কাজ করবা। কারণ এখানে তোমার ভেরিফিকেশন চাইবো, সাথে সাথে আমরা approve করে দেবো। তা আমরা কিভাবে একটা পার্টনার অ্যাকাউন্ট খুলবো আর কি কাজ করার জন্য? তো এটা হচ্ছে shopify.com.partners স্ল্যাশ পার্টনার্স, ওকে। তা আমরা লগ ইন দরকার না, আমরা জয়নিং এ যাবো সবার আগে। তুমি জয়নিং এ যাও। দেখো, বলছে ক্রিয়েট অ্যাকাউন্ট, মানে সাইন ইন উইথ ইমেল, গুগল, জিমেল। আমরা সবসময় মানে সাইন আপটা করবো ইমেল দিয়া। এই ফেসবুক টেসবুক দিয়ে আমরা করবো না, কারণ এগুলা ভবিষ্যতে রিস্কি। কারণ তুমি ক্লায়েন্টের অনেক সাইডের কাজ করবা। কারণ ক্লায়েন্ট তোমার একটা সাইট দিলো, ওই সাইটটা তুমি যদি কেউ হ্যাক করে ওটা নষ্ট করে ফেলে, দায় দায়ভার কিন্তু তোমার। ক্লায়েন্ট কিন্তু বুঝতে পারবো তোমার আইপি অ্যাড্রেস গুলো কিন্তু ট্র্যাক করে। সেইভাবে কিন্তু তোমার আইপি অ্যাড্রেস ট্র্যাক করতেছে, কিন্তু তুমি যে কাজ থেকে ব্রাউজিং করতেছো, থেকে লগ ইন করছো, সব ওরা কিন্তু ট্র্যাক করতে পারে। তা আমরা যদি সাইন আপ দিই উইথ ইমেল, তা আমি প্রথম আমার ইমেল দিয়ে একটা অ্যাকাউন্ট করে দেখাইতেছি কিভাবে করতে হয়। তা আমি আমার ইমেলটা কপি করে ইমেলে দিলাম। তো ফার্স্ট নেম দিলাম, তোমার নামটা দিবা এভাবে। আচ্ছা, এন্ড পাসওয়ার্ড দিব, আমরা যে কোনো একটা পাসওয়ার্ড দিব আমার ইচ্ছা মতো। পাসওয়ার্ডটা আমি একটু তোমার ইচ্ছা মতো মানে আপ কেস, মানে স্ট্রং একটা পাসওয়ার্ড যেটা মনে রাখতে পারো। ঠিক আছে, আমি একটা পাসওয়ার্ড দিলাম। দেখো এখানে দেখা যাচ্ছে কিন্তু তোমারটা স্ট্রং হয়েছে না, মোটামুটি দুর্বলই আছে, 5 ইঞ্চের উইক। তা আমরা যদি, আচ্ছা উইকই রাখি, সমস্যা নাই। আমরা এত বড় পাসওয়ার্ড দিলে এবার যদি মনে না রাখা যায় তাহলে এটা আবার ডিফিকাল্ট, হ্যাঁ। এগুলো নিয়ে আমাদের সব প্রবলেম হবে না। আচ্ছা, মোটামুটি আমি পাসওয়ার্ড দিয়ে দিয়েছি, দেখি নেই কিনা। তার মানে কি দিব, ইমেল অ্যাকাউন্ট দিব, ফার্স্ট টাইম লাস্ট টাইম দুইটা পাসওয়ার্ড দিব, দুইবার সেম পাসওয়ার্ড। ঠিক আছে, আমি যদি ক্রিয়েট শপিফাই অ্যাকাউন্ট দিই, বলছে পাসওয়ার্ড রিকমেন্ডেড ডাজ নট ম্যাচ, মানে পাসওয়ার্ড গুলো বলতেছে আবার দেওয়ার জন্য আর কি, হ্যাঁ। ওকে, আচ্ছা, অ্যাকাউন্ট ওপেন করলাম, হ্যাঁ। তখন এই পেজটা বলছে হোয়াটস মেইন ওয়ে, ইউ প্ল্যান টু ইউজ শপিফাই, মানে শপিফাই তুমি কি করতে চাচ্ছ। বলছে বিল্ডিং নিউ শপিফাই স্টোর ফর ক্লায়েন্ট, বিল্ডিং অ্যাপস, মানে যারা অ্যাপস বানায়, মানে প্লাগ ইন বানায় এরকম, প্রোভাইডিং সার্ভিস অফ এক্সিস্টিং শপিফাই মার্চেন্ট, বিল্ডিং কাস্টম অ্যাপস, বিল্ডিং থিম অফ শপিফাই, মানে এরকম তুমি বিভিন্ন কাজ। তো আমরা যে কোনো একটা দিয়ে বিল্ডিং নিউ শপিফাই স্টোর ফর ক্লায়েন্ট, মানে আমরা ক্লায়েন্টের জন্য বানাবো। অথবা তুমি এটা দাও, কোনো সমস্যা নাই, যে কোনো একটা দাও। মার্চেন্ট, প্রোভাইডিং সার্ভিস তুমি দিতে চাচ্ছো টু এক্সিস্টিং শপিফাই মার্চেন্টস, এটা হইতে পারে, হ্যাঁ। তোমার ইচ্ছা মতো তুমি একটা দিতে পারো। তো আমরা যেহেতু সার্ভিস দিব, প্রোভাইডিং সার্ভিস দিব, অথবা আমরা এখান থেকে যে কোনো একটা দেওয়া চাই, নো প্রবলেম। আর তুমি যদি থিম বানাও তাহলে এটাই সেম, এই অপশনটা। আমরা যদি থিম এগুলো পরে বোঝাবো, থিম অ্যাপস এগুলো পরে বোঝাচ্ছি। সেলিং প্রোডাক্ট না না। আচ্ছা, তাহলে আমরা এগুলোই না দিয়ে আমরা এই জায়গায় দিয়ে বিল্ডিং নিউ শপিফাই স্টোর ফর ক্লায়েন্টস এটা দিয়ে সবকিছু করতে পারবো। নেক্সট দেই। তো মানে এখানে তোমার কান্ট্রিটা দিয়ে দেখাইতে হয়। কান্ট্রি কোড থেকে, বাংলাদেশ থেকে করছি। আহ বাংলাদেশ। আচ্ছা, তো তোমার বিজনেসের নেমটা কি, এটা যে কোনো একটা নাম তুমি দাও, তোমার ইচ্ছা মতো একটা নাম দাও।
তোমার অ্যাড্রেস দাও, একটা বিজনেস নেম, মানে তুমি লোকেশনটা কত, তা আমাদের এখানে নরসিংদী দিলাম। তা অ্যাড্রেস দিতে পারো ইচ্ছা মতো, এটা কোনো সমস্যা নাই। ওকে, সিটি নরসিংদী, এটা আমার লেখা ছিল, আমি অ্যাড্রেসটা খালি ফিল আপ করে দিচ্ছি আর কি, হ্যাঁ অটোমেটিক। তুমি তোমার ইচ্ছা মতো অ্যাড্রেস লেখা দাও না দাও, কোনো সমস্যা নাই, অ্যাড্রেস দিলেও না দিলেও কিছু হবে না। আর এই লাস্টে পোস্টাল কোডটা কিন্তু ইম্পর্টেন্ট, ম্যান্ডেটরি, হ্যাঁ। পোস্টাল কোডটা ইম্পর্টেন্ট, অনলাইনে কাজ করতে গেলে এই জিনিসগুলো মোটামুটি ইম্পর্টেন্ট। তাহলে আমরা বিজনেস নেমটা একটু চেঞ্জ করে দিই। আহ শপিফাই সার্ভিস, একটা যে কোনো একটা নাম আমরা দিলাম এই জায়গায়। তা আমরা নেক্সটে যাই। বলছে ওই শপিফাই দিতে পারবো না, হ্যাঁ বলতে কোনো এই নাম নিতে পারবো না, হ্যাঁ। তা ওয়েব সার্ভিসেস, হ্যাঁ, ওয়েবসাইট সার্ভিসেস। ওকে, তাহলে এখানে বলছে একটা ফোন নম্বর দাও, একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট দাও। তো আমাদের এগুলো আপাতত নাই, আমরা এগুলো দিতে পারতেছি না। আমরা লিখে দিই, যেহেতু আমরা ফ্রন্ট এন্ডে কাজ করবো, আমরা দিতে দিই ইচ্ছা মতো দিই, কি ফুল স্ট্যাক দিয়ে দিই, শপিফাই ডেভেলপার দিয়ে দিই, শপিফাই ডিএস ডিজাইনার, হ্যাঁ। ফোন নাম্বার দাও তোমার ইচ্ছা মতো একটা নাম্বার, আর এগুলো দরকার না, হ্যাঁ, অপশনাল। তাই এখন লাস্টে ক্লিক করে দেবে, এখন সাবমিট করে দেবে। আচ্ছা, মনে হয় জুমের কানেকশন চলে গেছিল না। আচ্ছা, এখানে বলছে তোমার, আমরা কি সবাই আছি? স্যার আছি, কিন্তু একটা প্রশ্ন করলাম হইলাম আর কি, কথা যদি আমার বোঝা যায়। আচ্ছা হ্যাঁ, বলো, প্রশ্ন বলো। স্যার আপনার আওয়াজ স্পষ্ট ক্লিয়ার হইতেছে, কিন্তু মানে ভিডিওটা একটু লেগে লেগে ফিল হইতেছে। মানে এটা কি আমার একলাই হইতেছে না সবার হইতেছে, এটা একটু আমার জানাইলে ভালো আছে। আসলে এটা হচ্ছে তোমার হচ্ছে নেটের ডাউন, তোমরা জানো সবার নেট স্পিড ডাউন, এই কারণেই মনে হচ্ছে আর কি, বুঝছো? তাইলে স্যার আপনার এমন কি রেকর্ডিংটা স্মুথ ভাবে হইতেছে? হ্যাঁ, নেট রেকর্ডিংটা ঠিকই থাকবো, রেকর্ডিং আচ্ছা সমস্যা স্যার, নেই। তাইলে সমস্যা নাই, তাহলে ক্লাস করতে থাকি স্যার, সমস্যা নেই। রেকর্ডিং এর সমস্যা না, রেকর্ডিং ঠিকই এবার হইব। আ- আচ্ছা ঠিক আছে ঠিক স্যার, আছে। তাহলে মাইক অফ করলাম স্যার। আচ্ছা, আমাদের আসলে, তা আমরা অ্যাকাউন্ট কেমনে খুলছি আমরা দেখাইতেছি, হ্যাঁ, দেখছি মোটামুটি। নর্মাল সিম্পল একটা বিষয়, তোমরা দেখছো, হয়তো ভিডিও যদি দেখো তাহলে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবো। আমরা এরপর আমাদের কাজ হয়েছে, তোমার দেখো, আহ বলছি ভেরিফাই করা লাগে, তোমার ইমেল অ্যাড্রেসটা ভেরিফাই করো। তো আমার ইমেলটা কিন্তু এখানে খোলাই ছিল। তো এখানে কিন্তু বলছে কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস। ঠিক আছে, আমরা আগে ওপেন করি, কনফার্ম করে দিই। বলছে কনফার্ম হয়েছে, ক্লিয়ার। ইউর, আমরা কি শরীফের পার্টনার আছে, হ্যাঁ, ইউ স্টোর না, শরীফের পার্টনারে কিন্তু আছে। আচ্ছা, এরপর আরেকটা কি ইমেল কিন্তু এখানে দেখছো যে শরীফের পার্টনার থেকে একটা ইমেল আসছে, প্লিজ ভেরিফাই বিজনেস ইমেল। আর তাহলে আমরা ভেরিফাই ইমেল দিলাম। ঠিক আছে, দেখো ইউর বিজনেস ইমেল ইজ ভেরিফাইড। ওকে, তো মোটামুটি আমাদের বিজনেস ইমেল শেষ। আমরা এগুলো সব কাইটা দিলাম, আমার এখানে আর ইমেল দরকার নাই। আমরা কিন্তু এই যে, এটা হচ্ছে মেন পার্টনারের, এই জিনিসটা হচ্ছে মেন। তা আমরা যদি লগ ইন করতে যাই, আমরা যদি লগ ইনটা করতে যাই তাহলে দেখো জিনিসটা কি কি আছে। তা আমাদের কিচ্ছু দরকার নাই, শুধু আমার দরকার হইছে এই স্টোর।
এই অ্যাপস ট্যাপস এইগুলো কিচ্ছু দরকার নাই। হুম। আমার এখানে কোনো স্টোর নাই, এখানে কিন্তু দেখাইতেছে না, কিন্তু যখন তোমার অনেক স্টোর থাকবো তোমার অনেক কিছু দেখাবো। হ্যাঁ, অনেক ক্লায়েন্টের স্টোর তোমার এখানে জমা হইব, কিভাবে অ্যাক্সেস নিতে হয় এগুলো আমরা দেখাবো। ঠিক আছে, তো নর্মালি এটা হচ্ছে তোমার পার্টনার অ্যাকাউন্ট দাও। এটার অ্যাড্রেসটা হচ্ছে partner.shopify.com, এটা তোমার অ্যাড্রেস। আর এটা তোমার হচ্ছে পার্টনার অ্যাকাউন্ট নাম্বারটা তোমার, তুমি যে পার্টনার হয়েছো এই পার্টনারের নাম্বারটা এটা। তা এখানে আমাদের যদি স্টোরেজ, আমাদের কোনো স্টোর নাই, এখানে বলছে এই জায়গায় সেকেন্ড অপশনে রিকোয়েস্ট অ্যাক্সেস টু স্টোর ম্যানেজ বাই ক্লায়েন্ট, মানে তোমার ক্লায়েন্টে তুমি যদি কোনো স্টোর অ্যাক্সেস নিতে চাও, তাহলে তোমার ক্লায়েন্টে এখান থেকে তুমি রিকোয়েস্ট পাঠাতে পারবা যে আমি এমন একটা এমন একটা স্টোর, মানে শপিফাই ওয়েবসাইটের বলে স্টোর। ঠিক আছে, শপিফাই ওয়েবসাইটের নাম হচ্ছে স্টোর। আর এখানে শপিফাই ওয়েবসাইটও বলে, শপিফাই স্টোরও বলে, তো নর্মালি ওরা শপিফাই স্টোরটাই খুব পপুলার আর কি। তো এখানে বলছে তুমি যদি ক্রিয়েট এ ডেভেলপমেন্ট স্টোর, তুমি কি কোনো স্টোর ক্রিয়েট করতে চাও কিনা। তো আমরা তো যেহেতু স্টোর শিখবো, তাহলে অবশ্যই আমরা তো ক্রিয়েট করবোই। তা আমরা যদি এই স্টোরটা এখানে ক্রিয়েট করি, এই যে ক্রিয়েট ডেভেলপমেন্ট স্টোর, এটা ক্লিক ক্লিক করলাম। দেখো, বলছে তুমি কি ক্লায়েন্টের জন্য তৈরি করবা নাকি নাকি তোমার টেস্ট করার জন্য তৈরি করবা। তাই জন্য আমরা প্রথম টেস্টের লেগে তৈরি করতেছি, টেস্টই করি। অথবা তুমি এখানে এটাও করতে কোনো সমস্যা নাই, হ্যাঁ একই কথা, সেম। তো এখানে একটা স্টোরের নাম দিতে হবে, তুমি কি নামে দিতেছো। তো নর্মালি যেহেতু আমরা আমাদের ইচ্ছা মতো যে কোনো একটা নাম দিই, যে আমি একটা নাম দিই, বেস ওয়ান। দেখো এটা নিয়ে নিছে কই, হ্যাঁ। তা আমি একটা নাম দিই, মানে এটা তোমার ইউআরএল হইব আর কি, হ্যাঁ, এই জন্য ওরা চেকিং করে খাতাতে। ওকে, বলছে এটা অ্যাভেলেবল, এটা তুমি নিতে পারবা, দেখছো চেক মার্ক, এটা নিতে পারবা। ওকে, তাহলে আমরা নিলাম। আচ্ছা, আচ্ছা আমরা 24 না দিয়া বেশ 01 দিয়ে দেখি কি হয়। 24K01। ওকে, আমরা এটা নিলাম, আমরা যে কোনো একটা নাম দিয়ে স্টোর নিলাম। তো লোকেশন, ওই যে তুমি কোত্থেকে লোকেশন নিতেছো, হোয়ার উড ইউ ক্লায়েন্ট টু সেল, মানে ক্লায়েন্টে অনলাইনে বিক্রি করবো, এটা অবশ্যই। ইজ ইউর কারেন্টলি সেলিং থ্রু প্ল্যাটফর্ম, মানে তুমি কি মানে এখন তুমি কোনো সেল করতেছো কিনা, তাহলে আমরা এটা নো দিয়ে দিলাম, সমস্যা না, হ্যাঁ। তো এখানে বলছে তাহলে একটা ক্রিয়েট ডেভেলপমেন্ট স্টোর, এই শুধু এই কয়টা অপশন, একটা স্টোরের নাম দিবা ইচ্ছা মতো, বাংলাদেশ অটোমেটিক সিলেক্ট থাকবে, অনলাইন দিবা, আর এখানে নো, এটা দিলে আমাদের একটা স্টোর তৈরি হয়ে যাবে। আচ্ছা, তোমার বলছে ইউর ইমেল ইজ ভেরিফাইড, ওকে। এখন আমি স্টোরে লগ ইন করবো আর কি, হ্যাঁ স্টোরে বসে লগ ইন করার লাগে। তা আমার যেহেতু অ্যাকাউন্টটা লক করে আছে, এই কারণে আর বলে নাই যে লগ ইন করো। আমি যদি ক্লিক করে দিই, দেখো এটা হচ্ছে শপিফাই স্টোরের ওয়েবসাইট। একটা হচ্ছে পার্টনার অ্যাকাউন্ট, চলো পার্টনারটা চেক করে, পার্টনার ডট শপিফাই, আমরা লগ ইন করলাম। এটা হচ্ছে তোমার জন্য, এটা হ্যাঁ তোমার সাইট, তুমি যখন কাজ করবে তোমার সাথে এই যে একটা স্টোর বানাইছে স্টোর, এখান থেকে তুমি লগ ইন করতে পারবা, বা এই স্টোরের মধ্যে তুমি লগ ইন করতে পারবা, এটা একটু পরে দেখাই, শুধু আপাতত এখান থেকে লগ ইন করবা। ঠিক আছে, এবং তুমি কত ডলার কাজ করতে সব কিন্তু আইতেছে। তো এই শপিফাই অ্যাকাউন্টের মধ্যে কিছু অপশন আছে আমাদের, এই দেখো, এখানে বলছে হোম, অর্ডার। অর্ডার মানে তুমি যখন অনলাইনে সেল করবা তো অনেক না অর্ডার আসবে, এটা তোমার দরকার নাই, প্রোডাক্টটা দরকার, আমাদের প্রোডাক্ট শেখা দরকার ফার্স্টলি। ঠিক আছে, প্রোডাক্ট, কাস্টমার, মানে কোন কোন কাস্টমার তোমার কাছে কিনছে সবার ডাটা এখানে সেভ থাকবে, মানে শুরু থেকে শেষ পর্যন্ত সবার ডাটা এখানে সেভ থাকবো।
কন্টেন্ট মানে তুমি এই ওয়েবসাইটে যে তুমি বিভিন্ন ইমেজ টিমেজ সেট করবা সব এখানে জমা হবে। আর অ্যানালাইটিক মার্কেটিং এগুলো হচ্ছে অনেক অন্য আদার্স টুল, এগুলো দরকার না পাওয়া। আর এটা অনলাইন স্টোর, এটা তোমার স্টোর দেখতে কিরকম এবার। তা আমি যখন এখন স্টোরটা দেখতে যাই, দেখো কি দেখা যায়, এটাতে ক্লিক করলে স্টোর দেখাবো। দেখো এই মুহূর্তে আমার স্টোরের পজিশন এসে এরকম যে কেউ যদি আমার এই লিঙ্কটা যদি কেউ দেখো, মানে যে কেউ দেখতে পারবো। তবে একটা অপশন আছে দেখার জন্য। তো ওই লিঙ্ক গুলো কিরকম হয়, এই যে তোমার এটা হচ্ছে তোমার ওই যে আমি যে স্টোরের নাম দিয়েছিলাম এতটুকু, এরপরে ডট থাকবো myshopify.com, এটা ফিক্সড। myshopify.com তুমি ডোমেন এড করার আগ পর্যন্ত এটা এরকম। ধরো আমার একটা ক্লায়েন্টের একটা সব হয়েছে ট্রাই পেলো, হ্যাঁ, তো মনে হয় ডোবলোডার নাই। দেখো এটা একটা তার ওয়েবসাইট, যখন নাকি ডোমেন এড করবো তখন এরকম লিঙ্ক হয়ে যাবে, মাই শপিফাইটা চলে যাবে। কিন্তু তোমার এই যে মাই শপিফাই যখন যতক্ষণ তুমি ডোমেনটা এড না করবা, ততক্ষণ তো এই ডোমেন এরকম থাকবো। ঠিক আছে, এখন আমি তো এই সাইটটা ঢুকতে পারি, যে কেউ ঢুকতে পারবো এই সাইটে, কোনো সমস্যা নাই, হ্যাঁ, ঢুকা ঢুকা যায়, কোনো সমস্যা নাই। কিন্তু তুমি কিভাবে ঢুকবা? কিন্তু তোমার সাইডে কেউ ঢুকতে পারবে না, যেহেতু তোমারটা কেনা না সাইটটা, তুমি ঢুকতে পারবে না। এই জন্য আমাদের একটা জিনিস আছে এখানে, প্রিফারেন্স। অনলাইন অপশনে যখন ক্লিক করবা, অনলাইনে যখন ক্লিক করবা তখন এই জায়গায় প্রিফারেন্স, একটা অপশন প্রিফারেন্স বলছে, এখানে বলছে যে স্টোর অ্যাক্সেস ইজ রেস্ট্রিক্টেড, মানে তোমার স্টোরটা কি রেস্ট্রিক্ট করা আছে। কেন রেস্ট্রিক্ট করা আছে? কারণ এখানে একটা পাসওয়ার্ড অ্যাড করে দিছে, এই পাসওয়ার্ডটা ছাড়া কেউ ঢুকতে পারবো না, হ্যাঁ। তো আমরা স্টোর তৈরি করবো সবাই 1 2 3 4 5 দিয়া, এই যে উপরে সেভ লেখা আছে, সেভ করে দিবা। তাহলে তোমরা যে কেউ এই এই পাসওয়ার্ডটা দিয়ে আমরা ঢুকতে পারবো। ঠিক আছে, তাহলে আমার আপাতত আমার দরকার হচ্ছে অনলাইন স্টোরটা কেন দেখবো, এটা একটা অপশন। আর এই প্রোডাক্ট হচ্ছে আমাদের মেইন অপশন। তো শপিফাই আসলে পপুলার কেন, এই কারণে, হ্যাঁ। ধরো একটা ডোমেন কিনলে আর একটা হোস্টিং কিনলে আমাদের 1 বছর লেগে কিনা লাগে, 1 মাসের লেগে কিনতে হয়, তাহলে মোটামুটি অনেক খরচ হয়ে যায়। কিন্তু শপিফাইয়ের মধ্যে কি করে, একটা প্রোডাক্ট খালি সেল করবো। এমন অনেক কোম্পানি আছে একটা প্রোডাক্ট সেল করে, বুঝছো? তো একটা প্রোডাক্টের লেগে এত বড় একটা ডোমেন হোস্টিং কিনা তো লাভ নাই। জাস্ট এখানে একটা প্রোডাক্ট আপলোড করে, প্রাইসটা অ্যাড করে, আর একটা পেজ ডিজাইন করে, এটা অনলাইন মার্কেটিং করে, যদি মনে করো যে লাভ হয়েছে লাভ হইব, লাভ নইলে এই সাইট হারা গেছে, এই সাইট বাদ, আবার একটা বানাইবো। আবার এইভাবে কাজ করে ওরা। একবার মনে করে যে ওরা লাইফ টাইমে লেগে নেয় না শপিফাই। আর অনেক বড় বড় কোম্পানি আছে লাইফ লাইফ টাইমে নেয়। জীবনে আমার আরেকটা কোম্পানি আছে তোমার জার্মানির, ইসিওএস মনে হয়, .da, মানে ওরা অনেক বড় কোম্পানি। তো ওরা তোমার মনে করো ওরা ডোমেন কিনে নেয়, অনেক অনেক দিনের লেগে কিনা নেয়। আমার স্পেলিংটা মনে হয় ভুল আছে, আচ্ছা এটা পরে দেখাবো না। তো আমাদের কাজ হচ্ছে আমরা এসে কিভাবে একটা শপিফাই অ্যাকাউন্ট খুলবো। প্রথমে হচ্ছে একটা ইমেল অ্যাকাউন্ট খুলবো, এরপরে তাদের যদি ব্যাংক অ্যাকাউন্ট আছে করবা, বা পরে আস্তে আস্তে করো। তারপরে তোমরা হচ্ছে একটা শপিফাই পার্টনার অ্যাকাউন্ট খুলবা। পার্টনার অ্যাকাউন্ট করার পরে, পার্টনার অ্যাকাউন্টটা করার পরে আমরা এখানে একটা প্রোডাক্ট অ্যাড করবো, হ্যাঁ। তো আমার মিটিং এর মনে হয় 2 মিনিট আছে, তো আমরা একটু একটা পরে দেখাই, মানে এই লিঙ্কে তোমরা ঢুকবা, সেম লিঙ্কে, হ্যাঁ। সেম লিঙ্কে ঢুকো, কোনো সমস্যা নাই। আমি একটা সেম আইডি তৈরি করে দেবো না, অল টাইম যাতে ওই ওই লিঙ্কে টাইম নিয়ে ঢুকতে পারো, কোনো সমস্যা নাই, হ্যাঁ। আচ্ছা, তাহলে যেটা বলতেছিলাম আর কি, হ্যাঁ। তো এখানে হোম মানে এখানে তোমার অনেক মেসেজ টেসেজ দেখাবো, তুমি এখানে কি কি বাইরে হয়েছে দাও। বলছে এট এ কাস্টম ডোমেন। তো কাস্টম ডোমেন এড করার এখন আপাতত দরকার নাই, প্রথম বলছে প্রোডাক্ট এড করো। যে 6টা কাজ, প্রোডাক্ট এড, কাস্টম ডোমেন, কাস্টমাইজ ইউর অনলাইন স্টোর, মানে অনলাইন স্টোরে কাস্টমাইজ করতে বলতেছে, এরকম না, সেট উইথ শিপিং রেটস, মানে শিপিং রেট মানে বুঝোই তো, শিপিং মানে একটা প্রোডাক্ট কিভাবে ডেলিভারি করব, ওই রেট। সে সেট আপ পেমেন্ট প্রোভাইডার, মানে পেমেন্ট তুমি কিভাবে নিবা, পেপাল, পেওনিয়ার, এরকম বিভিন্ন ক্রেডিট কার্ড এখানে অ্যাড করতে হয়।
প্লেস এন্ড টেস্ট অর্ডার, একটা অর্ডার টেস্ট করো, টেস্ট করলে যদি ঠিক আছে তাহলে ওকে, না হলে নাই। ঠিক আছে? তা আমরা যদি এইভাবে একটু কাজগুলো করি তাহলে আমরা মোটামুটি ইজি হয়ে যায়। তাহলে প্রোডাক্ট যখন অ্যাড করবো আমরা একটু দেখাইতেছি কোন প্রোডাক্ট গুলো অ্যাড করি। আচ্ছা, কারো কোশ্চেন আছে? 1 মিনিটে কোশ্চেন গুলো করতে পারবো। স্যার সবই ফাইলে কোনো কোশ্চেন নাই, কিন্তু জুম অ্যাপস এতে বারবার বাইর করে দিতেছে স্যার। এখন এটা কি নেটের কারণে হইতেছে? এটা তোমার বুঝতেছি নেট, না কিছু স্যার। এটা নেট, নেটের সমস্যা। আচ্ছা, গ্রুপের মধ্যে আর অন্য কেউ থাকলে তো জানাবেন, তো অন্য কেউ কি সমস্যা হইতেছে এরকম। তা তাহলে আমার একটু উপকার হয় আর কি, মানে আমি কনফিউশনে আছি। আমারে 5 মিনিট পর পর বের করে আবার ঢুকাইতেছে আর কি।